হ্যালো দর্শক বন্ধুরা, বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। রাধাকৃষ্ণের কৃপা দৃষ্টি যেন তোমাদের সঙ্গে সবসময় থাকে। আমি আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌ জাহ্নবী কৃষ্ণা। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে আন্তরিক ভালোবাসা, এবং তার সাথে শুরু করতে চলেছি আমার এই নতুন পর্বটি। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই নতুন পর্বটিতে। আজকে আমি গোপালের নানা রকম সাজ নিয়ে তোমাদের সামনে উপস্থাপনা করছি। তো গোপালকে তো প্রত্যেক দিন আমি জামা কাপড় চেঞ্জ করাই বন্ধুরা, কিন্তু প্রত্যেক দিন তো আলাদা আলাদা করে ভিডিও করে তোমাদের সামনে আনা সম্ভব হচ্ছে না। সেই জন্যে আমি কি করেছি, 5 দিনের 5টা সাজ আমি গোপালে একসাথে করে নিয়ে তোমাদের সামনে উপস্থাপনা করছি। আর আমার গোপাল বাবুকে এত সুন্দর লাগে সাজানোর পরে বন্ধুরা, যে কি বলবো। তো প্লিজ তোমরা একটু দেখো যে আজকে আমি 5 রকম সাজ নিয়ে তোমাদের সামনে এসেছি। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না কিন্তু। প্রত্যেকটা সাজেই গোপালকে অনন্য লাগছে। তো আর ভিডিওটা হয়ে যাওয়ার পর অবশ্যই তোমরা আবার আসবে, কারণ আমিও আসবো, আবার একটু কথা বলবো। তো ততক্ষণ আমার সঙ্গে তোমরা ভিডিওটা রাখো। বলো জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। আজ তোমাদের সঙ্গে ভাগ করে নেব আমার প্রাণের গোপাল বাবুর 5টি অপূর্ব সাজ। প্রতিটি সাজ আমার হৃদয়ের ভালোবাসা আর ভক্তি দিয়ে করা। তোমাদের কোন সাজটি সবচেয়ে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথমে দেখো সবুজ সাজে আমার গোপাল বাবু। সবুজ রং যেন প্রকৃতির সতেজতা আর শান্তির প্রতীক। সেই সাজে গোপালকে দেখে মনে হয় বৃন্দাবনের সবুজ কুঞ্জে তিনি খেলায় মেতে উঠেছেন। এবার বন্ধুরা তোমরা দেখবে আমার গোপালকে একটি নীল রঙের পোশাকে পরা। নীল রং আমাদের মনে করিয়ে দেয় যেন শ্যামসুন্দর কৃষ্ণকে। ফুলের মাঝে বসে আমার ছোট্ট গোপাল যেন সকল ভক্তকে আশীর্বাদ করছেন। আর অপূর্ব সুন্দর লাগছে এই নীল রঙের পোশাকটিতে, তাই না দর্শক বন্ধুরা? তোমরা অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে আমার গোপাল বাবুকে এই নীল রঙের পোশাকটিতে। এখন বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার গোপাল বাবুকে একটি লাল রঙের পোশাকে। লাল রং আনন্দ, উৎসব আর ভালোবাসার প্রতীক। এই সাজে গোপালকে যেন আরো রাজকীয় এবং মধুর করে রেখেছে। তার সাথে গোপাল বাবুকে খুবই মিষ্টি লাগছে। তার সঙ্গে তার সামনে এই বাঁশিটি, যেন মনে হচ্ছে তিনি এখনই বাজাবে। তোমরা মন ভরে গোপালকে দেখো এবং জয় গোপাল বলো। এবার দেখতে পারবে তোমরা আমার গোপালকে আরেকটি অদ্ভুত সাজে। এই সাজে আমার গোপাল বাবুকে খুবই সুন্দর লাগছে। তো দর্শক বন্ধুরা তোমরা এবার দেখতে পাচ্ছ আমার গোপালকে একটি সাদা রঙের পোশাকে। আজকে আমি গোপালকে একটি সাদা রঙের পোশাক পরিয়েছি। সাদা রং পবিত্রতা, শান্তি আর নির্মলতার প্রতীক। এই সাজে গোপালকে দেখলে মন যেন ভরে যায়, তাই না দর্শক বন্ধুরা? খুবই মিষ্টি লাগছে আমার গোপাল বাবুকে এই সাদা রঙের পোশাকটিতে। তার সঙ্গে এই সাদা মালা, অপূর্ব দেখতে লাগছে। সবশেষে তোমরা এবার দেখবে আমার গোপালকে গোলাপি রঙের সাজে। আজ আমি গোপালকে একটি গোলাপি রঙের পোশাকও পরিয়েছি। গোলাপি রং এই মিষ্টি সাজে গোপালকে যেন আরো স্নেহময় আর হাসি খুশি মনে হচ্ছে। জানো, ছোটবেলায় গোপাল কত দুষ্টু ছিলেন। মা যশোদা যতই মাখন লুকিয়ে রাখতেন, গোপাল বন্ধুদের নিয়ে চুপি চুপি ঘরে ঢুকে মাখন খেয়ে ফেলতেন। শুধু তাই নয়, বানরদের সেই মাখন ভাগ করে দিতেন। একদিন মা যশোদা তাকে ধরে ফেললেন। তখন ছোট্ট গোপাল ভয় পেয়ে এমন মিষ্টি হাসি দিলেন যে মা যশোদা রাগ করে থাকতে পারলেন না। সেই থেকেই তিনি সবার প্রিয় মাখন চোর গোপাল নামে পরিচিত। তো বন্ধুরা বলো কেমন লাগলো তোমাদের আজকে এই পর্বটি, আমার গোপালের বিভিন্ন সাজ। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে, এবং তোমরা নিশ্চয়ই সমস্ত সাজগুলি দেখেছো। কার কোন সাজটা সব থেকে বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর কী রঙের পোশাকে গোপালকে বেশি আরও ভালো লাগছে, বা তোমরা কী রঙের পোশাক গোপালকে আরও পরানো দেখতে চাও, সেটাও কিন্তু কমেন্টে আমাকে জানাবে।
তো আশা করি তোমাদের খুব ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটিকে একটু লাইক করবে, কমেন্ট তো অবশ্যই দেবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনের মধ্যে একটু শেয়ার করে দেবে। তো এটাই আমার বলার ছিল বন্ধুরা। তো ঠিক আছে, আজকের মতন আসছি, আবার আসবো আমি নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো, খুশিতে থাকো, আর সবাই মিলে আমার সঙ্গে বলো জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ।